আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা 12/1/2025 সালে লিগাল এনভায়রনমেন্টাল অফ বিজনেস অর্থাৎ ব্যবসায় আইনগত পরিবেশ পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট থিওরি সাজেশন এক্সাম 2023। আমার দীর্ঘ 10 বছর অভিজ্ঞতা ও গবেষণার আলোকে এই সাজেশনের প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে বিভিন্ন সোর্স থেকে। আশা করি 2023 সালে পরীক্ষায় এই সাজেশন থেকে পার্ট এতে 7 থেকে 8টা এবং পার্ট বি এবং সিতে 80% থেকে 100% পর্যন্ত কমন আসবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সাবজেক্টের সাজেশনকে দুইটা পার্টে ভাগ করছি। প্রথম পার্ট হচ্ছে পার্ট এ এবং সেকেন্ড পার্ট হচ্ছে পার্ট বি এবং সি। আমরা পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিছি 63টা প্রশ্ন দিছি সমাধান সহ। আশা করি এই 63টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তোমার পার্ট এর জন্য 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা তাহলে শুরু করি আমাদের পার্ট এর সাজেশন। পার্ট এর 1 নম্বর প্রশ্নটা ছিল পাল্টা প্রস্তাব কি, প্রতিদান কি, অবৈধ চুক্তি বলতে কি বোঝায়, চুক্তি ভঙ্গ কি, পারস্পরিক প্রতিশ্রুতি কি, গচ্ছিত প্রধান কি, উপপ্রতিনিধি কি, ক্রেতার সাবধানতা নীতি কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য তৃতীয় বর্ষে অনলাইন নতুন ব্যাচ শুরু হবে 1/2/2025 সালে। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের পার্টে 9 নম্বর প্রশ্ন ছিল দাগ কাটা চেক কি, লগ আউট বা তালাবদ্ধকরণ কি, সালিশ আইনে ব্যক্তি বলতে কি বুঝো, বর্জ্য কি, প্রস্তাব কি 2022-এর প্রশ্ন, বিনিময় বিল কি 2022-এর প্রশ্ন, অব্যক্ত চুক্তি কি, প্রতারণা কি 2022-এর প্রশ্ন, নির্দিষ্ট পণ্য কি, আচরণে অনুমিত অংশীদারকে, ধর্মঘট কি। 20 নম্বর প্রশ্ন ছিল সালিশ কি, ট্রেডমার্ক কি 2022-এর প্রশ্ন, শ্রম আদালত কি, পরিবেশ সংরক্ষণ কি, পুনরূপ একটা সিবিএ, এটা 2022 সালে চলে আসছে। চুক্তি আইনে পুরো শিরোনামটা কি ছিল, নাবালককে, গৌণ শর্ত কি 2022-এর প্রশ্ন, মুখ্য শর্ত কি। এই মুখ্য শর্তটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু গৌণ শর্ত চলে আসছে। চেক কি, অংশীদারি ব্যবসায় ভিত্তি কি, যথাকালে ধারকে 2022 সালের প্রশ্ন, পরিপূরক ক্ষতিপূরণ কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষে অনলাইন ব্যাচ শুরু হবে 1/2/2025 সালে। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। 33 নম্বর প্রশ্ন ছিল সক্রিয় অংশীদার কাকে বলে, শ্রম আইন অনুসারে একজন প্রাপ্তবয়স্ক দৈনিক শ্রমিকের দৈনিক কর্মঘণ্টা কত, শ্রমিক সংঘ কি, স্বীকৃতি কি, অনুচিত প্রভাব কি, ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদারকে, লে অফ কি 2022 সালে প্রশ্ন, কপিরাইট কি, বল প্রয়োগ কি, অপরিশোধিত বিক্রেতাকে, ফাঁকা চেক কি, স্বেচ্ছাচায় কাকে বলা হয়, 1930 সালে পণ্য বিক্রয় অনুযায়ী সত্য এর সংজ্ঞা দাও, আংশিক অক্ষমতা বলতে কি বোঝায়। 47 নম্বর প্রশ্নে বলছে সীমিত অংশীদারকে, প্রতিবন্ধী অংশীদার বলতে কি বোঝো, পৃষ্ঠ অঙ্কন কি, চুক্তি কি মৌখিক হতে পারে, পণ্য অপর্ণ কি, কারা চুক্তি ভঙ্গ করে, বিশেষ দাগ কাটা চেক কি, সালিসি ট্রাইব্যুনালে কতজন সদস্য থাকে, চুক্তি আইন অনুসারে চুক্তি সংজ্ঞা দাও, প্রতিদান কত প্রকার, অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি বাধ্যতামূলক, প্রতিনিধি কে, পরিবেশ দূষণ কি, চুক্তি আইন কি 2022-এর প্রশ্ন, শর্তহীন জামিন কি 2022-এর প্রশ্ন, ঝুঁকি হস্তান্তর বলতে কি বোঝো 2022-এর প্রশ্ন, নামমাত্র অংশীদার কাকে বলে 2022 সালের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল 63টা প্রশ্ন সমাধান সহ। আশা করি এই 63টা প্রশ্ন যদি ভালো করে পড়ে যাও তোমার পার্ট এর জন্য 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষে অনলাইন ব্যাচ শুরু হবে 1/2/2025 সালে।
অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রিয় পরীক্ষার্থী, এখন আমরা শুরু করব আমাদের সেকেন্ড পার্ট বি এবং সি। লিগাল এনভায়রনমেন্টাল অফ বিজনেস এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার ছিল দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, চুক্তি আইন 1972। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 29টা। এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম প্রশ্ন, কারণ এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলি পরীক্ষার মধ্যে হয়। তো এই 29টা প্রশ্নের মধ্যে 27, 28, 29 এই 3টা প্রশ্ন 2022 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বে 1 থেকে 26। তবে প্রথম 19টা প্রশ্ন, এই 19টা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়তে পারো, আশা করি এই চ্যাপ্টারে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে। অতএব প্রিয় শিক্ষার্থী, তোমরা চ্যাপ্টার 1-এ এই 19টা প্রশ্ন, 1 থেকে 19টা প্রশ্ন, এই 19টা প্রশ্ন তোমরা সবাই ভালো করে পড়ে যাবা। আশা করি এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 2, দ্য সেলস অফ গুড অ্যাক্ট 1930, অর্থাৎ পণ্য বিক্রয় আইন 1930। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 9টা। এর মধ্যে 8 এবং 9 2022 সালে চলে আসে, অতএব এই দুইটা বাদ। তোমরা পড়বা 1 থেকে 7। তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুখ্য শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য এবং ক্রেতার সাবধানতা নীতি কি, ক্রেতার সাবধানতা নীতি ব্যতিক্রম সমূহ কি কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং এর জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষের ব্যাচ শুরু হবে 1-2-2025 সালে। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স অল ম্যাথ প্লাস থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ব্যবসায় আইনগত পরিবেশে চ্যাপ্টার নাম্বার 3, দ্য হস্তান্তর দলিল আইন 1981। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 7টা। এর মধ্যে 6 এবং 7 2022 সালে চলে আসছে, অতএব এই দুইটা প্রশ্ন বাদ। তোমরা পড়বা 1 থেকে 5। তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে দাগ কাটার চেকের সুবিধা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 4, দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1972, চুক্তি আইন 1972। তো এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 8টা। এর মধ্যে 7 এবং 8 দুইটা প্রশ্ন 2022 সালে চলে আসছে, অতএব এই দুইটা বাদ। তোমরা পড়বা 1 থেকে 6। তোমরা পড়বা 1 থেকে 6। তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপরে চ্যাপ্টার নাম্বার 5, দ্য বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, বাংলাদেশ শ্রম আইন 2006। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 10টা। এর মধ্যে 9 এবং 10 2022 সালে চলে আসে, অতএব এই দুইটা বাদ। তোমরা পড়বা 1 থেকে 8। তবে প্রথম 6টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার্থী, তোমরা যারা দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নতুন তৃতীয় বর্ষে অনলাইন ব্যাচ শুরু হবে 1-2-2025 সালে। অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ফুল কোর্স অল ম্যাথ প্লাস অল থিওরি সাবজেক্ট। আমাদের কোর্সে এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বার যোগাযোগ করতে পারো। এরপর আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 6, সালিসি আইন 2001। এই চ্যাপ্টারে পার্ট বি এবং সি এর জন্য আমরা প্রশ্ন দিচ্ছি 5টা। এর মধ্যে 4 এবং 5 2022 সালে চলে আসে, অতএব এই দুইটা বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 3। তবে প্রথম প্রশ্নটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 7, দ্য ট্রেডমার্ক অ্যাক্ট 2009, ট্রেডমার্ক আইন 2009। পার্ট বি এবং সি এর জন্য আমরা প্রশ্ন দিচ্ছি 5টা। এর মধ্যে সর্বশেষ প্রশ্ন 2022 সালে চলে আসে, অতএব এটা বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 4। তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের এই সাবজেক্টের সর্বশেষ চ্যাপ্টার, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995। এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 7টা। এর মধ্যে শেষের 2টা প্রশ্ন 2022 সালে চলে আসে, অতএব এই 2টা প্রশ্ন বাদ। তাহলে তোমরা পড়ো প্রথম 4টা। তবে প্রথম 3টা প্রশ্ন 2023 সালে অ্যাকাউন্টিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতএব প্রথম 3টা প্রশ্ন তোমরা সবাই ভালো করে পড়ে যাবে। আশা করি এখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের সাজেশন ক্লাস। সকলের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকে সাজেশন ক্লাস আমি এখানে শেষ করছি।